আমি এখানে 2010 সালের এপ্রিল মাসে আমি বাড়ি কিনেছি, জমি কিনেছি। আর 2019 সালে আমি বাড়ি করেছি। 2010 সালে যখন কিনেছি তখনও আমার কাছ থেকে কেউ একটা টাকা বলে নাই যে আমাকে একটা টাকা দেন। আর এখনো যারা কিনতে আসছে তাদের কারো কাছেই শুনি নাই যে তাদেরকে একটা টাকা দেন বা কিছু করেন। এ ধরনের কোনো দালাল বা কোনো মিডিয়া এইভাবে কেউ আসে নাই এখানে। সরাসরি মালিক পক্ষের কাছ থেকে যারা আসে তারাও মালিক পক্ষের কাছ থেকে কিনে, এবং আমিও মালিক পক্ষের কাছ থেকে আমি জমিটা কিনেছি। আমি যখন এই জমি কিনতে আসি তখন সরকারি অফিসগুলোতে যখন গেলাম তখন এতটুকুই জানলাম যে আসলে কাগজপত্র কোনো জায়গায় আমার কোনো ত্রুটি হয়নি, কোনো ব্যাহত হয় না, এবং সব জায়গায় আমি ফ্রেশ ভাবে পেয়েছি। যেখানে আমার কোনো বেগ পেতে হয় না। যে কোনো দলিলের ক্ষেত্রে প্রথম দলিল, দ্বিতীয় দলিল, তৃতীয় দলিল আমি যখন লোন নিতে যাই সেক্ষেত্রে আমি দেখছি কোনো ক্ষেত্রে আমি কোনো ব্যাগ পেতে হয় নাই আমার। এর আগে আমি অন্যত্র জমি দেখেছি, বিভিন্ন জায়গায় আমি দেখেছি, এই রূপতলী মৌজার মধ্যে আর আলেকান্দা মৌজায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি। কিন্তু তারপরে দেখলাম যে এই হাউজিংটা একটা অদূর ভবিষ্যতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে আমার এই জমিটা কেনা। এবং মরহুম সালাম চেয়ারম্যান সাহেব সে আমাকে বলছেন যে আপনারা এটা দেখেন অনন্যতা, এবং তাকে বিবেচনা করে দেখলাম যে আসলে তার এই যে হাউজিংটা সাজাইছে অত্যন্ত সুন্দর এবং সুপরিকল্পিত ভাবে এবং সাজাইছেন। এখানে বাড়ি করে আমরা যখন আসছি তখন খুব কম, সামান্য কয়েকজনে, কিন্তু এখানে বাড়ি করতে এসে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে গিয়া এখান থেকে আমাদের শহরটা খুব নিকটবর্তী। আমাদের মেডিকেলটা কাছাকাছি পাচ্ছি, শহর পাচ্ছি, তারপর আমাদের বাজার আজারের অন্যান্য সুবিধা, এবং এখান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা কাছাকাছি পাচ্ছি। বিধায় আশা করি যে আমরা এখানে হাউজিংটা হয় অনেকটা ভালো হবে, অন্য হাউজিং এর চেয়ে ভালো হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এখানে আসবে, অদূর ভবিষ্যতে যারা আসবে বা আসতেছে, তাদেরকে বলবো যে এখানে হাউজিং এ যদি তারা জমি কেনে তারা ভালো ফলাফল পাবে। ফলাফলটা হচ্ছে এই যে এখানে একটা পরিবেশ, সুন্দর একটা মনোরম পরিবেশ পাবে, সুন্দর একটা মনোরম পরিবেশ পাবে, যেটা অনন্য হাউজিং এর ক্ষেত্রে পাবে না। এখানে যেমনি ভাবে পাবে একতাবদ্ধতা, যেমনি ভাবে ইউনিটি, এই এই পরিবেশটা এবং সুশৃঙ্খল এত সুন্দর একটা পরিবেশ পাবে না। এই হাউজিংটার দুই দিক থেকে রাস্তা, এই দিক থেকে আপনি রাস্তায় এদিক থেকে 30 গোডাউন হয়ে ব্যাটালিয়ন গেট হয়ে মেডিকেলের দিকে যেতে পারবে, এখান থেকে বাজার হয়ে যেতে পারবে, সব দিক থেকে এখানে যাতায়াতের ব্যবস্থা, খুব সুন্দর একটা পরিবেশ আছে এখানে। এখানে আমাদের কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এবং বরঞ্চ মালিক পক্ষ আরো অনেক সুবিধাই দেয়। অনেক সময় দেখা যাচ্ছে গিয়া দলিল করতে গিয়ে মালিক পক্ষ দেখা যাচ্ছে গিয়া ক্রেতা সে টাকা দিতেও পারলো না, দেখা গেছে গিয়া তাকে অনেক সময় দেখা গেছে আপনি আজকে 10 লাখ টাকা দিলাম আর টাকাটা দিতে পারেন, সে কিন্তু এই সময়টা কিন্তু ওইভাবে কোনো উড়াউড়ি নাই, কোনো নাই, এবং মানে তাকে যতটা সম্ভব তাকে স্যাক্রিফাইস করে। আমার হওয়ার পর আমি 1 মাস পরে কিনেছি, তার সাথে শুধু মৌখিক ভাবেই আমার কথা ছিল যে আমি আপনার জমিটা নেব, শুধু তাকে 5,000 টাকা দিয়ে আমি তার সাথে বায়না চুক্তি করছিলাম। এই আচ্ছা, এই হাউজিংটা অনেকগুলি ফ্যামিলি এখানে এসে গেছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 70টা ফ্যামিলি এখানে কাছাকাছি জমি কিনছে। প্লট মালিক আছেন, তার ভিতরে বাড়ি করছেন, এখন পর্যন্ত 16-17 জনে বাড়ি করছেন। আশা করি যে এই হাউজিংটা একটা সুন্দর সুশৃঙ্খল মনোরম পরিবেশ তৈরি হবে, যেখানে আমার পাশাপাশি সিটি কর্পোরেশন আরেকটা লেক তৈরি করতেছেন, ওয়াকওয়ে তৈরি করতেছেন, পাশাপাশি আমাদের এই পরিবেশটাও আমরা সুন্দরভাবে আমরা তৈরি করতে চাই, যে এইটা আমরা আরো ভালো করব, সুন্দর করব, এই পরিবেশ নিয়েই আমরা এগিয়ে যাব। এটা আমার প্রত্যাশা, এবং সবার কাছ থেকে আমরা প্রত্যাশা করি, এবং মালিক পক্ষ সেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে সেইভাবে সাজাতে চাচ্ছেন। সালাম মিয়া উনি একজন দাতা, গুণী, এক দীর্ঘ বছর পর্যন্ত উনি চেয়ারম্যান ছিলেন। এরপরে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি যে সহযোগিতা, সহানুভূতি, সহনশীল, সহমর্মিতা, এটা তার ভিতরে ছিল। কোনো মানুষকে উনি ঠকিয়ে যান নাই। আমার জানা মতে, আমি যতটুকু শুনেছি, আমি ততটা তার সাথে মিশতে পারিনি, কিন্তু যতটুকু মিশেছি তার সাথে আমি ততটুকুতে দেখেছি উনি কখন কাউকে এমনি ভাবে ঠকিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা তার ভিতরে ছিল না। সালাম মিয়া হাউজিং,
শান্তি আর শান্তি।